হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো শাড়িগুলো বের করে নিই, প্রথমে ব্যাগটা গুছিয়ে নিই। ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আর যেগুলো পরবো সেগুলো সব বের করে রেডি করে নিয়েছি। রেডি হয়ে বেরিয়ে যেতে বলছি কোথায় যাচ্ছি আমরা। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমার মেয়ে প্রথমবার যাচ্ছে। আমরা আগে গিয়েছি, কিন্তু আমার মেয়ে কোনো দিন যায়নি। মেয়ের এই প্রথমবার। আমরা যাচ্ছি আমার মামার বাড়ি। আমার মামার বাড়ির ওখানে বগা পুজো হবে আর কি। মা মনসার পুজো হয়, অনেক ধুম হয়, মেলা বসে। সব উপোস করে মা মনসাকে মাথায় করে নিয়ে গোটা গ্রাম পরিদর্শন করে। আর অনেক লোক আসে সেখানে, মেলাও আসে। তো গিয়ে দেখাবো কেমন হয়, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, ভালো লাগবে আশা করি। এতক্ষণ যেতে আমার মেয়েটা খেলা করছিল। তারপর রাস্তার ভিউটাও খুব সুন্দর ছিল। আজকে চলে এসেছি আমার মামার বাড়ি। আমার মামার বাড়িটা ছোট্ট খুব। তো চলো গিয়ে দেখাই সবাই কী করছে। চলে এলাম। এখানে পুজো দিয়েছে দিদা। আজকে লক্ষ্মী পুজো হয়, সবার বাড়িতেই হয়, এখানেও পুজো হয়ে গিয়েছে। তারপর মা মনসা চলে এসেছে, তাই দেখতে চলে এলাম বাইরে। দেখছো সবাই মাথায় করে নিয়ে ঘুরছে। তোমাদের সাথে বললাম যে মাথায় করে নিয়ে পুরো গ্রামটা ঘোরে। সবাই যারা মাথায় নিয়েছে, আরও আছে সবাই উপোস করে থাকে, তারপর মাথায় নিয়ে পুরো গ্রামটা ঘোরে। আর লোকও আসে প্রচণ্ড, সেখানে ঢাক বাজে, অনেক বাজনাও বাজে। এই দেখো মা মনসাগুলো আসছে সব। এখানকার মা মনসাও খুব জাগ্রত। কত লোক এসেছে দেখো, ঢাক বাজনা, খুব সুন্দর লাগে দেখতে। আমার মেয়েটা তো বাজনা শুনে প্রথমে ভয়ে কান্না করতে লেগেছিল, তারপর ঠিক হলো। মা মনসার দর্শন পেয়ে মনটা ধন্য হয়ে গেল। অনেক দিন পর এলাম, জানো তো, সব সময় আসাও হয় না। সে আগের বছর এই পুজোর দিনে এসেছিলাম, তারপর থেকে আর আসাই হয়নি। আবার এই একটা বছর পর এলাম। এটা হলো কালী মন্দির, এটাও খুব জাগ্রত। এখানে যা চাইবে সব পাবে। তারপর চলে এলাম বাড়িতে। খাবার দাবার সব রেডি হয়ে গিয়েছে, রান্নাও সব কমপ্লিট। দিদাই সব রান্নাগুলো করেছে। তো কেমন হয়েছে একটু জানিও। তারপর আবার বিকেলে চলে গেলাম মা মনসার মন্দিরে। পুরো গ্রামটা ঘোরার পর এবার মা মনসা মন্দিরে সব বসিয়ে দেবে। এত ভিড় হয়েছে না, যাওয়াই যাচ্ছে না। দেখো দেখাই যাচ্ছে না মা মনসা কত দূরে আছে, যেতেও পারছি না এগিয়ে, প্রচণ্ড লোকজনের চাপ। যাই হোক, কষ্ট করে ভিডিওটা করলাম। একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, ওই দূরে আছে মা মনসাগুলো সব। এবার সব নিয়ে গিয়ে নিজের জায়গায় বসিয়ে দেবে মা মনসাগুলোকে। অনেক দূর থেকে লোকও আসে মা মনসার দর্শন পেতে। তো চলো বসানো হয়ে যাক, তারপর গিয়ে তোমাদেরকে দেখাবো। ওই দিক দিয়ে বসানোর পরে মন্দিরে যখন বসিয়ে দেবে, তারপর ওই দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা কেমন। তার উপর আজকে আবার অন্যরকমভাবে সাজিয়েও দিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখো চলে এসেছি মন্দিরে। সব ঠাকুরগুলোকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছে। আর এত সুন্দর সাজিয়েছিল, দেখেও মনটা ভরে গেল। খুব সুন্দর লাগছিল মন্দিরটাকে দেখতে, এত লাইট দিয়ে সাজিয়েছে। তো বাই বন্ধুরা, আজ এই